আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, আজ আমি আপনাদেরকে কারকল ভাজি রেসিপি দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। কারকলগুলোকে কেটে কুটে ধুয়ে নেব। কারকলগুলোকে কেটে কুটে ধুয়ে নিলাম। কারকলগুলোকে একটু লম্বা করে কেটে নিলাম, হালকা করে একটু ভারী করে কেটে নিলাম। হাফ টেবিল চামচের কম হলুদ দিয়ে দেবো, হাফ টেবিল চামচ মরিচ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। কারকলগুলো মাখা হয়ে গেছে, একটা কড়াই বসাইলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে কারকলগুলো দিয়ে দেবো। অর্ধেকটি কারকল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট পর ফিরে আসলে এখন উল্টিয়ে দেবো। আমার কারকুলগুলো উল্টানো হয়ে আসছে, এখন আবার 2-3 মিনিটের জন্য কারকুলগুলো ঢেকে দেবো। আবার ফিরে আসলাম 2-3 মিনিট পর। এই যে আমার কারকুলগুলো ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নেবো। অর্ধেকটি কারকুল ভাজি করে নিলাম, এখন আবার তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে দিয়ে তেলটাকে গরম করে আর অর্ধেকটি কারকুল আবার দিয়ে দেবো। আবার কারকুলগুলোকে ছড়িয়ে দিয়ে আবার 2-3 মিনিটের জন্য রেখে দেবো। 2-3 মিনিট পর ফিরে আসলাম, কারকুলগুলোকে আবার উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে আবার রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আবার ফিরে আসলাম, কারকুলগুলোকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ লাগিয়ে কারকুলগুলোকে ভেজে নেবো। কারকুলগুলো ভাজি হয়ে গেছে, এখন কারকুলগুলোকে উঠিয়ে নেবো। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম, অর্ধেকটা রসুন কেটে নিলাম, 4-5টা কাঁচামরিচ কেটে নিলাম, কয়েকটা ধনেপাতা নিয়ে নিলাম। এগুলাকে কারকুলের তেলটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন গুলাকে দিয়ে হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিয়ে দেবো। পেঁয়াজ রসুনের সাথে সবগুলো কারকুল দিয়ে দেবো, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 2-1 মিনিট লাগিয়ে কারকুল গুলোকে ভেজে নেবো। কারকুল ভাজিটা হয়ে গেছে, এখন ধনেপাতা গুলো দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট লাগিয়ে ভেজে নেবো। ভেজে উঠিয়ে নেবো কারকুলটাকে। আমার কারকুল ভাজি হয়ে গেছে। অবশ্যই এভাবে একবার কারকুল ভাজি খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।